বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনাদেরকে সকলে স্বাগত জানাচ্ছি আমাদের পলিটিক্যাল টক শো এডিটর স্পিক। আজকে আমাদের সাথে আলোচনার জন্য আছেন মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, সেক্রেটারি গাংনী উপজেলা জামাত ইসলামী এবং সভাপতি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন মেহেরপুর জেলা শাখার সভাপতি। জাহাদি সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততা, তার ভিতরেও কিছুক্ষণ সময় যে আমাদের জন্য বের করছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, কারণ হচ্ছে গত শরীয়তের দিনে যে সমাবেশটা সারা বাংলাদেশ ব্যাপী সম্মেলনটা হলো, ওইটা ফলো আপ যদি আপনাকে নিয়ে করতে পারতাম তাহলে সবচেয়ে বেস্ট হইতো। তারপরেও সে গতদিন আমাদের সাথে জামিল ভাই আলোচনা করছেন, এইটা সিরিজ একটা আলোচনা ছিল। আর আজকে যে আলোচনা স্পেশালি লিডারশিপ ট্রেনিং যেটা হলো ঢাকাতে, আমাদের মেহেরপুর জেলা শাখার আমির সাহেব ছিলেন, গাংনী পৌর আমির এবং নাজমুল উদ্দিন মোহাম্মদ সাহেব ছিলেন, আপনি ছিলেন, সম্মানিত উপজেলা আমির ছিলেন, আমি ছিলাম, আর আমাদের সম্মানিত নমিনি নাজমুল হুদা সাহেব এবং মুজিবনগর আমাদের জেলা আমির ছিলেন, আমাদের মেহেরপুর জেলার 1 নম্বর আসনের প্রার্থী আমাদের মৌলানা তাজউদ্দিন খান সাহেব। আচ্ছা, ওই লিডারশিপ ট্রেনিংটার পরে আমি আসছি। এখন আমি আপনাকে জাস্ট প্রথমে একটা আলোচনা শুরু করার জন্য বলছি যে জামাত ইসলামের রাজনীতিতে আপনি কেন আসলেন, এটা প্রথমের থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন যে আসলে আমি জামাত ইসলামের রাজনীতিতে কেন আসলাম। আসলে আমি কোরআন হাদিস পড়ে যতদূর জানতে পেরেছি, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। রাজনীতি এবং ইসলাম এটার দূরত্ব নেই, দুটো একই সাথে জড়িত, একে অপরের পরিপূরক। আর যেটা প্রতিটা মানুষের জন্যই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটি গঠনমূলক আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি মনে করি এই ঈমান বাঁচিয়ে রাখার জন্য ইসলামী আন্দোলন করা যেমন ফরজ, সেই জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামীতে এসেছি এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার বিষয়ে আমি শামিল হয়েছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা জামাত ইসলামের আগে তো ছাত্র অবস্থা থেকে তো আপনি ছাত্র রাজনীতি করেন। ছাত্র জীবনে আমি দেখেছি যে ছাত্র অঙ্গনে একটা সুশৃঙ্খল এবং সুন্দর সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছিল। তো আমি তাদের সাথে জড়িত থেকে যতদূর পেরেছি আন্দোলন করেছি এবং আমি এখনো আপনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমের দিকে আপনার এই আলোচনা শুনলাম, আমি একটু আরেকটু সিরিয়াস প্রশ্নের দিকে যেতে চাই। সেটা হচ্ছে, এখন বর্তমান জুলাই আগস্টের পর যে একটা বছর কাছাকাছি চলে আসছে, আমরা প্রায় 1 বছর হলো, এই গত 16টা বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী সরকার, অবৈধ সরকার বলা যায়, এই সরকারের চলমান থাকা অবস্থায় রাজনীতির, যেহেতু আপনি জামাত ইসলামের রাজনীতিতে ছিলেন, ওই 16টা বছর কিভাবে পার করলেন? অনেক হামলা মামলার শিকার, বাড়ি ছাড়ার শিকার, ওই গল্পটা একটু। আসলে আপনি খুবই কঠিন প্রশ্ন করেছেন। তারপরেও আমরা এটা জানি, ইসলামের ইতিহাসে যারা নবী এবং রসুলেরা যারা হকের পথে থেকেছে, বাতিলের সাথে তাদের সংঘর্ষ চির সত্য, এটা হবেই। তো আমরা এবং আমি যে ফ্যাসিস্ট হাসিনার সময়ে যে কষ্ট স্বীকার করেছি, সেটা জাতির সামনে আর বলার মতো না, যেটা জাতি খুবই জানে, সবাই জানে। অনেক মামলার শিকার হয়েছি, বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, বিশেষ করে হয়তো খাওয়ার সময় পাইনি, পালাতে হয়েছে। উল্লেখযোগ্য, যখন আমি মাহফিলের মঞ্চে উঠেছি, এরকম অনেক জায়গায় মঞ্চে যেতে যেতেও কর্তৃপক্ষ বলেছে আর যাওয়া হবে না, বাসায় ফিরে আসতে হয়েছে, মাহফিল বন্ধ হয়ে গেছে। অনেক সময় মাহফিলের আগের দিন আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, হুজুর আপনার নামে কোনো অনুমতি হচ্ছে না, সেজন্য আমাদের মাহফিল হবে না, আমাকে আর যেতে হয়নি। এরকম অনেক কথা রয়েছে যেটা বিগত 17 বছরে
জাতি জেনেছে, যার কারণে আজকের এই পরিবেশ জাতি ছাত্র সমাজের মাধ্যম দিয়ে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, এটা আহ, খুব একটা কষ্টের কাহিনী যেটা, যেহেতু আপনি মেহেরপুর জেলা মুফাসসির সভাপতি মাজলিসুল মুফাসসিরিন পরিষদের আমি সভাপতি এবং বিশিষ্ট ওয়াইজেনও বলা যায় আপনাকে। আল্লাহর মেহেরবানি। আচ্ছা, আহ, জামাত ইসলাম আমাদের সারা বাংলাদেশে একটা ওয়েল অর্গানাইজড পার্টি। স্বাধীনতার পর থেকে স্টিল এখন পর্যন্ত রাজনীতি করে যাচ্ছে, ডোর টু ডোর, ঘরে ঘরে দাওয়াতি কার্যক্রম, ইসলামী আন্দোলনের। তো এতক্ষণ এই পর্যন্ত 16 বছর তো অনেক সংগ্রাম, মানে হামলা মামলা শিকার তো হয়েছে, তারপরেও দৌড়ের উপরেও ছিল। এখন গত একটা বছরে কতটুক জনগণের কাছে পৌঁছাতে পারছে? শুধু যে কর্মী, রুকন, সাথী এগুলো না, সাধারণ মানুষের ডোর টু ডোর কতটুকু পৌঁছাতে পারছে? শুক্রিয়া, আপনি এটাই জানতে পেরেছেন যে ঢাকায় মহাসমাবেশে মানুষেরা কিভাবে ছুটেছে, মানুষের ঢল নেমেছিল। আমরা সেখানে উপস্থিত ছিলাম। বৃদ্ধ মানুষগুলো তারা বাসার থেকে চিড়ি, রুটি, শুকনা খাবার এগুলো নিয়ে ছুটে চলেছে। একজন সোজা হয়ে চলতে পারছে না, মিডিয়ায় দেখেছেন আপনারা। এরপরও সে তাকবীর ধ্বনির মাধ্যম দিয়ে বোঝাতে চাচ্ছে যে মানুষ আজকে বাংলাদেশ জামাত ইসলামকে কত ভালোবেসেছে। নিজের খরচে কষ্ট করে প্রচন্ড গরমের ভিতরে গরমকে সহ্য করে তারা ময়দানে সকাল থেকে 2টার সময় সমাবেশ শুরু হওয়ার কথা, আমরা ফজরের নামাজ পড়েছি সেখানে যে দেখি মানুষে ভরপুর হয়ে গেছে সব ময়দান। তো এটাই সারা বিশ্বকে জাতি মেসেজ দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামী 17 বছর নির্যাতিত হলেও মানুষের হৃদয়ে তারা স্থান কেড়ে নিয়েছে। হৃদয়ে স্থান করা একটা বিষয়, আর একটা হচ্ছে ভোট ব্যাংক। আমি এইটাই বলছিলাম যে রাজনীতির মাঠে বিএনপির সাথে আপনাদের ফাইট করতে হবে। নতুন কিছু ইসলামী দলও ঐক্য করছে, এটা আপনাদের লড়তে হবে। তার সাথে সাথে আওয়ামী লীগের কিন্তু এখনো 30 থেকে 35% ভোট নিষিদ্ধ হয়ে আছে। তারপরও তো ওই ভোটের রাজনীতিটা কিভাবে আপনারা টেক ওভার করবেন? আসলে আপনি প্রশ্ন করেছেন যে বিএনপির সাথে ফাইট হবে আমাদের। আসলে রাজনীতির মঞ্চে পক্ষ বিপক্ষ থাকবে, এটাই তো হচ্ছে রাজনীতি। গণতন্ত্রর মর্ম কথাই হচ্ছে এটা। তো আমরা আমাদের মতন জাতির সামনে আমাদের যে কথাগুলো আমরা পেশ করেছি, আমাদের কেন্দ্রীয় আমির সরাসরি ভাবে জানিয়ে দিয়েছি আমাদের যে বাংলাদেশ জামাত ইসলামের যে মেসেজ জাতির উদ্দেশ্যে উনি জানিয়ে দিয়েছে। আমরা সেই মিশন সামনে নিয়ে ময়দানে নেমেছি। ইনশাল্লাহ আশা করি আমরা একটা পর্যায়ে পৌঁছাবো ইনশাল্লাহ। এখানে ফেব্রুয়ারি 2026-এ ডেডলাইন দেওয়া হচ্ছে নির্বাচনের। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নির্বাচন পসিবল ফেব্রুয়ারি 2026-এ। তো একটু আগে যেটা বললো যে বিএনপির সাথে আপনাদের চ্যালেঞ্জ আছে, এটা ফাইট করতে হবে। তো এর আগেও আমরা দেখছি যে জামাত ইসলাম বিএনপির সাথে জোট করছে। এবার কি কোনো ধরনের পসিবল আছে? যেহেতু মাঠ বিএনপি এবং আওয়ামী লীগ অনেক সময় অপোজিশন এবং পজিশন থাকতো, এখন যেহেতু আওয়ামী লীগ নাই, তাহলে অপোজিশন ধরা হচ্ছে জামাত ইসলামকে। তো মাঠে বিএনপি সাথে জামাতকে জোট করবে না একাই? না, এটা তো পরিষ্কার, এটা তো আপনারা জানছেন। আমাদের 300 সিটে আমরা আসন দেওয়া হয়ে গেছে এবং মাঠ পর্যায়ে আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। বিএনপিও তাদের সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখন সকলেই মনে হচ্ছে যেন বিগত দীর্ঘদিন পরে একটা সুন্দর পরিবেশের মাধ্যম দিয়ে মানুষেরা ভোট অধিকারটা প্রয়োগ করবে, সেজন্য জাতি তাকিয়ে আছে যে একটা সুন্দর পরিবেশে ভোট হবে এবং আমরা সেটাই প্রস্তুতি নিয়েছি। জামাত ইসলাম এককভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এখানে কয়েকটা আমি গত 2 দিনের কয়েকটা সংবাদ দেখছি যে ইসলামী ঐক্যর একটা সম্ভাবনা আছে। ইসলামী খেলাফত মজলিস, হেফাজত ইসলাম সহ অন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনা, এরা 4টা দলের সাথে মিট করছে। জামাত ইসলাম কি এই ইসলামী ঐক্যের সাথে যাবে আপনাদের হাইকমান্ড? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের তো আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো সকলের সাথে বসা হয়েছে এবং সকলে মিলে
একটা পরিবেশও তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি আমরা ইসলামী দল যার যেটা হোক, কিন্তু নির্বাচনের ভোটের বাক্স আমাদের একটা হবে, এই সিদ্ধান্তে একদম শেষ পর্যায়ে এসে গেছে। আশা করছি ইনশাল্লাহ ইসলামী দলগুলো এবার একটাই ভোটের বাক্স হবে। ইসলামী মন মানসিকতা যাদের আছে তারা এক জায়গায় একটা বাক্সে ভোট দিতে পারবে, এরকম আশা করছি। এই যে একটা বাক্স ইসলামী দলগুলোর, তাহলে আমরা আশা করতে পারি যে পার্লামেন্টে একটা সংখ্যাগরিষ্ঠ ইসলামী দল যদি থাকে, সব দলগুলোর মিলে ইসলাম প্রতিষ্ঠার একটা স্বপ্ন আমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার সাথে আল্লাহর আইন চাই এবং সৎলোকের শাসন চাই, এটা জামাত ইসলামের একটা মূল মন্ত্র হিসেবে আছে। এটাও আমাদের সামনে দর্শকদের জন্য ব্যাখ্যা করেন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন, আসলে ব্যাখ্যা বলতে আল কোরআনের ঘোষণা হচ্ছে সৃষ্টি যার আইন চলবে তার, আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তার সৃষ্টি কিভাবে চলবে তার নিয়ম নীতি পদ্ধতি সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর দেওয়া রেওয়াজ রীতি পদ্ধতি অনুযায়ী সমাজ, রাষ্ট্র এবং সারা পৃথিবী পরিচালিত হবে। আর এইটা যদি পরিচালিত হয় সৎ ব্যক্তিদের দ্বারা, তাহলে সেইটা হবে জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ অনুযায়ী তাদের যে স্লোগান, আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই, পৃথিবীতে শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য প্রতিটা মানুষেরই মুসলিম হিসাবে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই যদি এই নীতি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, সৎ লোকের শাসন হয়, সৃষ্টিকুলের প্রতিটা সৃষ্টি শান্তি পাবে এবং সকলেই সুন্দরভাবে বসবাস করার একটা পরিবেশ পাবে বলে আমি মনে করি। অবশ্যই এটা খুব সুন্দর একটা বলছেন, আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন, যে ব্যাখ্যাটা করলেন, এই ব্যাখ্যাটা সাধারণ মানুষের কাছে দাওয়াতি কার্যক্রম হিসেবে কতটুকু পৌঁছাচ্ছে? না, আমরা আলহামদুলিল্লাহ আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি যে আইন দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ তৈরি করেছিলেন, সোনার পরিবেশ তৈরি করেছিলেন, যে আইন দিয়ে সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনা করেছিল, আমরা জাতির কাছে বোঝাতে পেরেছি যে ঠিক সেই পদ্ধতি অনুযায়ী আমরা একটা এমন ইসলামী স্টেট তৈরি করতে চাই যেখানে সকলেই সমানভাবে, যেমন আল্লাহর সূর্যের আলো সব জায়গায় পৌঁছিয়ে যায়, সেখানে কোনো কিছু করা হয় না, কাউকে দেখে সূর্যের আলো দেওয়া হয় না। ঠিক আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এজন্য আল্লাহর বিধানের যে একটা সুফল, এটা সব জায়গায় সূর্যের আলো যেভাবে পৌঁছিয়ে যাবে, ঠিক এইভাবে প্রতিটা মানুষের কাছেই আল্লাহর পক্ষ থেকে এই যে শান্তির ঝর্ণা সকলের কাছে পৌঁছিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটু ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতের বক্তব্যকে একটু কোট করি। উনি গত সমাবেশে এবং অন্যান্য আলোচনায় বলছেন যে জামাত ইসলামে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত সম্পূর্ণভাবে। 3 আসনে যে সিট দেওয়া হয়েছে, এটার কথাও আপনি বললেন। তো ফাইন্যান্সিয়ালি অনেকে প্রশ্ন আছে যে নির্বাচনে তো অনেক খরচের ব্যাপার, এই গাংনী 2 আসন এবং মেহেরপুর 1 আসন, এই ফাইন্যান্সটা কিভাবে টেক ওভার করবেন আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে জামাত ইসলামী প্রস্তুত নির্বাচন করার জন্য। আর খরচপাতির যে ব্যাপারটা আপনি বলেছেন, সারা জাতি সবাই জানে, আপনারা এর আগেও শুনেছেন আমাদের কেন্দ্রীয় আমিরের কাছ থেকে, যে বাংলাদেশ জামাত ইসলামীর যে ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্টটা অন্য কোনো নামধারী ব্যাংক নয়, আমাদের কর্মী সমর্থক ভাইদের পকেটই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। সুতরাং আপনি যে খরচের কথাটা বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা মাঠে পর্যায়ে কাজ করবে, তাদের পিছনে খরচ হবে তা হবে না। নির্বাচনের জন্য যেটা প্রয়োজন সেই অর্থ ইনশাল্লাহ আমাদের কর্মী ভাইদের পকেট থেকে ইনশাল্লাহ এসে যাবে। হ্যাঁ, এই সেভিংসটা থাকে কিছু কিছু সময়, কিন্তু আমাদের বাঙালি কালচারে দেখি ভোটের আগের রাতে চেঞ্জ হয়ে যায় মাইন্ডসেট। আচ্ছা, ওইটা আরেকটা বিষয়। আমি কয়েকটা নতুন রাজনৈতিক দলের আপনার কাছ থেকে একটা কমেন্ট জানতে চাচ্ছি, কারণ এই জুলাই আগস্ট আমরা যে ছাত্রদের রক্তের বিনিময়ে পেলাম, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন বা নাগরিক পার্টি বা এনসিপি জাতীয় নাগরিক পার্টি,
বলেন তাদেরকে আপনি কিভাবে একটু মূল্যায়ন করবেন? কারণ হচ্ছে এনসিপি ছাত্রদের যে দলটা, এই দলটা কিছুটা 1 বছরে 9 মাস চলছে, 9-10 মাস এরকম চলছে, তারা জনগণের কিছুটা সিম্প্যাথি পাচ্ছিল। ওটা কি ভাটা পড়ে গেল নাকি গোপালগঞ্জের এই কাহিনী নিয়ে, নাকি তারাও একটু আশা দেখাচ্ছে সাধারণ মানুষের? আসলে এটা তো ইন্টারনাল বিষয়। বলতে তারপরেও আমি তাদেরকে যেভাবে মনে করি, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা গড়েছিল, আজকের এই পরিবেশটা কিন্তু তাদেরই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তাদের ওই পরিশ্রমের কারণে আজকে আমরা না, তারা রাইট ট্র্যাকে আছে কিনা হ্যাঁ। এখন পর্যন্ত? এখনো পর্যন্ত তারা তাদের যে দাবি এবং তারা যে ভূমিকা রাখছে, অবশ্যই প্রশংসনীয় ভূমিকা তারা পালন করছে দেশে। না, প্রশংসনীয় একটা জিনিস, এরা সরাসরি পলিটিক্সে এন্ট্রি করছে। যেমন নাহিদ ইসলাম, উনি অ্যাডভাইজার ছিলেন, ওইটা পদ ছেড়ে দিয়ে উনি দলের জাতীয় নাগরিক পার্টির দলে যোগ দিচ্ছেন আহ্বায়ক হিসেবে। তো তাদেরও তো একটা পলিটিক্যাল ডিম থাকে, রাজনৈতিক স্বপ্ন থাকে যে তারা নির্বাচনে লড়বে। সেই বিষয়টা আসলে আমাদের গাঙ্গিতে যে 8 তারিখে হ্যাঁ, যে একটা সমাবেশ ছিল, পথসভা, এবং ওইটাও দেখছেন, এবং মেহেরপুরও ছিল। ওভারঅল সারা দেশে কিন্তু একটা পদযাত্রা চলছে। সেক্ষেত্রে তারা আসলে আমি এটা দেখছি নতুন দল হিসাবে গণতান্ত্রিক দেশে, আমার দেশে একটা দল প্রতিষ্ঠিত হবে, একটা দল হবে, এটা খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো। তো সেক্ষেত্রে তারা একটা দল গঠন করে নির্বাচনে আসছে, কি ফলাফল তারা করবে সেটা তো নির্বাচনের পরের বিষয়। এখন তারা পরিশ্রম করে যাচ্ছে এবং তারা সারা দেশে মানুষের কাছে যাচ্ছে, মানুষের প্রিয় হওয়ার জন্য চেষ্টা করছে। তবে সেটা তাদের নিজস্ব বিষয়, তারা তাদের গতিতে চলছে। জাতি সাহেব, আমি আরেকটা বিষয় আপনার সাথে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ নাই বা নিষিদ্ধ, গত 16টা বছর তাদের কর্মফলের কারণে তারা নিষিদ্ধ, বিতাড়িত এবং ব্যাক স্টেপে। তো তাদেরকে কোনো ধরনের সুযোগ দিয়ে আবার কি কামব্যাক করার সুযোগ আছে? এবং কয়েকজন মিডিয়া, কয়েকজন আমি গতকালকেও তাসনিম খলিলের একটা বিশেষ সাংবাদিক, উনিও বললেন যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা অনেক কম। কারণ গত 16 বছরের যে শাসন ছিল, সেই শাসন থেকে মানে শেখ রক্তের কেউ দায়িত্ব দিবে না আওয়ামী লীগে। সে জায়গা থেকে জামাত ইসলাম বা বিশেষ করে আপনি একজন দায়িত্বশীল কর্মী, আপনি কিভাবে তাদের পলিটিক্সটা দেখেন? আসলে আমি যেটা মনে করি, বিগত দিনে তারা যা করেছে, তাদের বাংলাদেশের বুকে রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেলেছে। তাদের স্বৈরাচারের যে নমুনা জাতির জানতে পেরেছে, তাদের যে আয়নাঘর, হাজারো খুন, এইগুলো যেমন আমরা এর আগে দেখছি যে জামাত ইসলাম এই 71-এর ওই ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে জামাত ইসলামের আমির মাওলানা নিজামী সাহেব, তারপরে অন্যান্য যারা দায়িত্ব ছিলেন, কাদিমুল্লাহ, তারপরে আর যারা ছিলেন মজিদ ইসলাম, ওনারা শহীদ হয়েছেন বা ফাঁসি দেওয়া হয়েছে। ওই বিচারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তাদের কি করা হবে কিনা বা হচ্ছে, যেটা আসলে এগুলো তো আইনি বিষয়। আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে আইনি ভাবে তাকে বিচারের আওতায় নিয়ে আসার চলছে, এবং সারা বিশ্ব জেনেছে যে আমাদের যে নেতাগুলোকে বিচারিক হত্যা করা হয়েছে, তো এটা যে মিথ্যা ছিল, তাদের সাজানো রাজনৈতিক যে চক্রান্ত ছিল, এটা জাতির সামনে আল্লাহ তাআলা একেবারে করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে। সারা জাতি বুঝতে পেরেছে যে এটা তাদের ক্ষমতায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, তারা জামাতকে নেতৃত্ব শূন্য করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করে তাদেরকে হত্যা করেছে। তো যার এই স্বৈরাচারী জুলুম, এইটার কারণে আজকে তাদেরকে জাতি এইভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের আর এই দেশে ফিরে আসার বা রাজনীতি করার মতন তাদের আমরা বেশি সময় নেব না আপনার কাছে, আর কিছুক্ষণ ভিতরে আলোচনা শেষ করব। একটা বিষয় আছে, বেশ কয়েকদিন মিডিয়ায় আলোচনা চলছে যে নির্বাচন ডেডলাইন দেওয়া আছে ফেব্রুয়ারি 26। অনেক সেনাবাহিনী প্রধান এবং সিইসি এবং ঐক্যমত কমিশন সব মিলায় এই ধরনের আলোচনা চলছে যে যত দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার, নির্বাচনকালীন সরকারের
টেক হ্যান্ড ওভার করবে এরকম। তো আর এই বামপন্থী কয়েকটা দল ওনারা দাবি করছে যে জুলাই সনদ আগে, তারপর সংস্কার এবং নির্বাচন, এই তিনটা কোনটাকে প্রাধান্য দেবেন আপনি বা আপনার জামাতে বাংলাদেশ? আসলে জুলাই সনদ কিন্তু একটা জরুরি, সংস্কারও কঠিন জরুরি, বিষয়, আবার অবশ্যই নির্বাচন। অবশ্যই তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন জুলাই সনদ, সংস্কার, এইটা না হলে সঠিক একটা নির্বাচনও সম্ভব নয়। আবার নির্বাচন ছাড়া দেশ একটা অগ্রগতির দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য তিনটাই দরকার। তবে সংস্কার হওয়ার পরেই নির্বাচনটা হলেই সেটা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এটাই যাতে আশা তাহলে করে। তো একটু টাইম পাস হয়ে যাচ্ছে, তবে সময় লাগবে এই চেষ্টা সংস্কারের জন্য। করলে অবশ্যই এটা সম্ভব আর কি। ভিতরে পসিবল। তবে এটা আন্তর্জাতিক বিষয়, যেহেতু জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন। তবে হ্যাঁ, যদি এটা নিয়ে একটু ইয়ে করে তাহলে অবশ্যই এটা সম্ভব। আচ্ছা, আমি শেষের দিকে আছি, জাস্ট আপনার কাছে আরেকটা প্রশ্ন বসে আছে। জামাত ইসলামের এখন অনেকটা জনসমর্থন বাড়ছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই। এইটা আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন যে গ্রাম লেভেলে চায়ের আড্ডা বা মসজিদে কাতারের সংখ্যা বাড়ছে? আসলে আমি যেটা মনে করি, রুট লেভেলে আমাদের হ্যাঁ, গাঙ্গে হ্যাঁ, প্রান্তিক একটা জায়গা, এখান হ্যাঁ, থেকে আমি আপনি দেখতে কি পাচ্ছি, বুঝতে পারছেন যে ঢেউটা আসছে? অবশ্যই আসছে। আমি দেখতে পাচ্ছি গ্রামগঞ্জের মানুষের ভিতরে একটা ঢেউ আসছে। সেটা হচ্ছে এরকম যে আমরা তো অনেকেই দেখলাম, আর বিশেষ করে জামাত ইসলামী এদেরকে একবার দেখা দরকার এরকম। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি, বিশেষ করে আমাদের আমিরে জামাতের যে সুন্দর ব্যবহার, তার কথাগুলো এবং তার বক্তব্যগুলো শুনে খুবই ভালো পর্যায়ের মানুষ যারা, তারাও আকৃষ্ট হচ্ছে। এবং জামাতের কর্মীদের ব্যবহার, এগুলো দেখেও মানুষেরা করছে যে এই পর্যায়ে আমরা দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাতে মানুষেরা যেন এই ঢেউয়ের মতনই চলে আসছে ইসলামী আন্দোলনের দিকে। এই জায়গায় আমি আরেকটা পয়েন্ট যোগ করি, সেটা হচ্ছে বিএনপি অনেক ক্ষেত্রে এই 10-11 মাসে যেভাবে শুরু হচ্ছিল যে বিএনপি যেন ক্ষমতায় নিবে বা নির্বাচনের আগেই তারা ক্ষমতায়, কিন্তু কিছু কিছু ঘটনার কারণে তারা তো একটু জনপ্রিয়তা হারছে, সে বিষয়ে কিছু বলবেন? না, আসলে সে বিষয়টা তো জাতি দেখছে আর কি, যে তারা তাদের গ্রহণযোগ্যতা কেন হারাচ্ছে, বা এগুলো তারা সারা দেশে তারা কিভাবে চলছে না চলছে, যেটা জাতি দেখছে। আর জব জাতির আগে যেমন দিয়েছে, এখন জাতি ঠিক বাংলার বাঙালি জাতি তারা ঠিকই তাদের সময় মতন তারা জব দিতে পারে আর কি। আমি অনুষ্ঠানের শেষের দিকে আছি, আপনি আপনার এলাকায় গ্রামে, আপনি আমি গাংনী পৌরসভার ভিতরে আছি, আপনি গাংনী উপজেলার ভিতরে আছেন, আপনি ইউনিয়নের ভিতরে আছেন, আপনি যখন এশার নামাজে বা ফজরে যান তখন কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এখন বর্তমান মুসল্লির সংখ্যাও বেশি এবং মানুষেরা ইসলামমুখী নামাজি হচ্ছে এবং ইসলাম সম্পর্কে মসজিদ থেকে বের হলেই জানতে চাচ্ছে যে কি অবস্থা এখন আপনাদের। তো ঢাকায় গেলেন, কি অবস্থা দেখলাম, লোকের লোকারণ্য, যেটা এর আগে কোনো। এই যে সাধারণ লোকজন প্রশ্ন করছে, তাদেরকে আপনারা কতটুকু ভোট ব্যাংকে টানবেন? আমরা আশা করছি যে এরা এই ভালোবাসাটাও এমনি হয় না, তাদের অন্তরে একটা স্থান হয়েছে, সেই জন্য তারা ডেকে এইভাবে প্রশ্ন করছে। আমার মনে হয় তারা 5% বা 3% আওয়ামী লীগের আছে বা অন্যান্য আছে, সাধারণ জনগণ যারা কোনো দল করে না এরকম লোক আছে, এবং অন্যান্য দল থেকেও তারা এই কথাগুলো বলছে যে আমরা হয়তো এতদিন বলি নাই, এখন আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ এগিয়ে চলেন, আমরা আপনাদের সাথে আছি, কথাগুলো বলছে। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম জাহিদ সাহেব, উপজেলা জামাত ইসলামী। আপনি মূল্যবান সময় দিলেন, কিন্তু আমার মনে হলো যে আপনি আলোচনাটা আরেকটু কন্টিনিউ করতে পারতেন, খুব বেশি হলো না, মানে আপনি আরেকটা কাজে যাবেন। হ্যাঁ, আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে এবং আমার জন্য লোকেরা বসে রয়েছে, এখানে একটা সালিসের ব্যাপার। লাস্ট আমি একটা মিনিট আপনার কাছে সময় নেব, সেটা হচ্ছে দেশ জাতি প্রবাসী আপনার পরিচিত বা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে জামাত ইসলামী? প্রবাসী যারা আছে তারা আলহামদুলিল্লাহ, প্রবাসীরা তাদের ভূমিকা
অনেক অনেক গুণ বেশি, যারা দেশে অনেক ভূমিকা রাখে। এখন বর্তমান সময়ে অনেকেই আমি দেখি আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা দেশের বাইরে থাকলেও অন্তত যদি আমাদের ভোট দেওয়ার অধিকারটা আমরা ফিরে পাই, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের সমর্থনটা আমরা পেশ করব। এবং তাদের অবদান, তাদের পরিবার, তারা বলছে যে আমাদের পরিবারকে আমরা বলে দেব। হ্যাঁ, এইভাবে তারা বেশ ভূমিকা রাখছে আর কি। অনেক ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ সময় দেওয়ার আপনাকে, জন্য। ধন্যবাদ। দর্শক, virtualjanammedia.com এর পক্ষ থেকে রাজু বনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আলোচনা ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি, সেক্রেটারি গাংনী উপজেলা জামাত ইসলামী এবং সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মিরপুর জেলা শাখা। স্টে উইথ আস।